সো হ্যালো এভরিওয়ান, আমি আবার চলে এসেছি কমপ্লেক্স নাম্বারের নতুন লেকচার নিয়ে। তো আজকে বেসিক্যালি আমাদের কমপ্লেক্স নাম্বারের লেকচার 5 হবে। ওকে, তো এবার অনেকে বলবে যে তুমি এখানে মডুলাস অফ কমপ্লেক্স নাম্বার পড়বে, সেটা বুঝতে পেরেছি, বাট এখানে পার্ট 1 কেন লেখা আছে? এবার ব্যাপারটা হচ্ছে, অনেকেই বলছে যে বেসিক্যালি মানে আমার যে ভিডিও লেন্থ না, সেটা মানে মিনিমাম 1 আওয়ার তো থাকে। আমার ভিডিও লেন্থ আছে মিনিমাম 1 আওয়ার টু 1.5 আওয়ার থাকে। তো অতক্ষণ ধরে বলছে লেকচার দেখাটা পসিবল হচ্ছে না, মানে এখন বেসিক্যালি অতটা পেশেন্স লেভেল নেই। ওকে, আমি সত্যি কথা বলতে এখন স্টুডেন্টের মধ্যে অত পেশেন্স লেভেল নেই যে তারা 1 আওয়ার বা 1.5 আওয়ার লেকচার দেবে, তাও আবার ইউটিউবে। ওকে, সেই ক্ষেত্রে আমি কি করছি, সেই ক্ষেত্রে ভিডিওর যে লেন্থ গুলো আছে, ভিডিও লেন্থ গুলো হচ্ছে আমি 15 মিনিটস ম্যাক্সিমাম, আমি মানে মিনিমাম 15 to 20 মিনিটস আমি রাখতে চাইছি। ওকে, তো যেহেতু 15 to 20 মিনিটস রাখছি, যে একটা পার্ট খেয়ে বেসিক্যালি আমরা ব্রেক করে দিচ্ছি। মডেলে যে পার্টটা করাতাম সেটা তো পুরো 1 ঘন্টায় করাতাম বা 1.5 আওয়ারে করাতাম, তো সেটাই বেসিক্যালি আমি তিনটে বা কি 4টে পার্টে করাবো। এটা হচ্ছে বেসিক্যালি ব্যাপার। তো আজকের লেকচারে সেটা হচ্ছে পার্ট 1 হবে মডুলাস এর। বাট আজকের লেকচারে শুধু আমরা মডুলাস অফ কমপ্লেক্স নাম্বার পড়বো, এর বেশি কিছু করবো না। নেক্সট ক্লাসে মানে আমাদের মডুলাস কমপ্লেক্স নাম্বারের পার্ট 2 তে আমরা কি করবো, বেসিক্যালি প্রপার্টিজ অফ মডুলাস অফ কমপ্লেক্স নাম্বার পড়বো। তো মডুলাসের যে প্রপার্টি, বেসিক্যালি মডুলাসের প্রপার্টি দিয়ে যে অঙ্কগুলো করা যায়, সেগুলো নেক্সট ক্লাসে ডিসকাস করবো। তো আজকের ক্লাসে যা ডিসকাস করবো, আজকে আজকের ক্লাসে কি ডিসকাস করবো, আজকের ক্লাসে এগুলো ডিসকাস করবো যে মডুলাস জিনিসটা কি, আর বেসিক কিছু আমরা এক্সাম্পল নেবো। ওকে, আচ্ছা, তো লেকচারটা শুরু করা যাক। তো এখানে ওটাই লেখা আছে যে মডুলাস অফ কমপ্লেক্স নাম্বার, আর আমরা কিছু প্রবলেমস করবো, দ্যাটস ইট। তো ফার্স্ট দেখ, বলছে মডুলাস অফ কমপ্লেক্স নাম্বার জিনিসটা কি, আমি তোকে এটা বোঝাই। এবার অনেকে বলবে যে আমি যখন মডুলাস অফ কমপ্লেক্স নাম্বার পড়েছিলাম না দাদা, তখন না জিওমেট্রিক্যাল রিপ্রেজেন্টেশন আমাকে কেউ বলেছিল। ওকে, আমি যার কাছ থেকে শিখেছিলাম সে আমাকে জিওমেট্রিক্যাল রিপ্রেজেন্টেশন বুঝিয়েছিল। আমি বলছি আমি এখন জিওমেট্রিক্যাল রিপ্রেজেন্টেশন বোঝাবো না। আমি যখন পুরো মানে 3টে ফর্ম পড়াবো না কমপ্লেক্স নাম্বারে, যে পোলার ফর্ম, কার্টেসিয়ান ফর্ম, আর হচ্ছে তোর বেসিক্যালি ভেক্টোরিয়াল ফর্ম, এই 3টে ফর্ম যখন পড়াবো, তখন বেসিক্যালি যে জিওমেট্রিক্যাল রিপ্রেজেন্টেশন, তখন আমি বলবো মডুলাস অ্যাজ ওয়েল অ্যাজ কনজুগেট। এই দুটোর যে খুব সুন্দর জিওমেট্রিক্যাল রিপ্রেজেন্টেশন আছে, সেটা যারা জানিস তো খুবই ভালো, যারা জানিস না তারাও জানতে পেরে যাবে। ওকে, বাট আজকে যে লেকচারটা করবো সেটা হচ্ছে বেসিক্যালি অ্যাপ্লাইড ভার্সন। অ্যাপ্লাইড ভার্সন মানে জাস্ট তোকে ফর্মুলা বলবো, সেই ফর্মুলার করেসপন্ডিং তুই মডুলাসটা করবি আর কি, বুঝে গেল? তো যেটা তো সাপোজ তোকে একটা কমপ্লেক্স নাম্বার দিচ্ছি, সেই কমপ্লেক্স নাম্বারের মডুলাস বার করে দিচ্ছি, কিভাবে বার করবি? জাস্ট যে ফর্মুলাটা বলবো সেই ফর্মুলাটা অ্যাপ্লাই করবি, এন্ড তো সর্টেড, তো কমপ্লেক্স নাম্বারের মডুলাস বেরিয়ে যাবে। ওকে, তো দেখ আমি কি বলছি। আমি বলছি সাপোজ জেড ইকুয়ালস টু, ধরে নিচ্ছি যে এক্স প্লাস আইটা কিন্তু একটা কমপ্লেক্স নাম্বার, যেখানে তুই বুঝতেই পারছিস, আর এক্স ওয়াই কি, এক্স ওয়াই হচ্ছে রিয়েল নাম্বার, ইয়েস অর নো, কোনো সমস্যা নেই। তো এটা তো ক্লিয়ার। এবার দেখ, এবার কি হচ্ছে, আমি বলছি মডুলাস অফ জেড না, মডুলাস অফ জেড কে আমরা এরকম ভাবে ডিনোট করি, দুটো মানে ব্র্যাকেটে দুটো মানে কি বলে, এই দুটো দাঁড়িয়ে মাঝখানে আমরা জেড লিখে দিই, এটা হচ্ছে মডুলাস অফ জেড। এবার অনেকে বলবি আমরা না একটা মডেক্স পড়েছিলাম, অনেকে কি বলবি যে মডেক্স পড়েছিলাম। আমি বলছি মডেক্সটাকে না সিমিলার টাইপে দেখতে, মডেক্সটাকেও সিমিলার টাইপে দেখতে, বাট এই যে মডেক্স এর ডেফিনেশন আর এই যে মডুলাস অফ জেড ডেফিনেশন, দুটো কিন্তু পুরোটাই ডিফারেন্ট। এই দুটোর সঙ্গে কিন্তু কোনোদিন মানে মেলানোর চেষ্টা করবি না। এই মডেক্সটা হচ্ছে রিয়েল নাম্বারের মডেক্স, আর এইটা হচ্ছে কমপ্লেক্স নাম্বারের মড। দুজনের মড মানে নামটা হয়তো মড হতে পারে, আর দুজনের যে ডেফিনেশনটা দুটো কিন্তু আলাদা। ওকে, তো এখানে যে মডুলাস জেড এর ডেফিনেশন দেবো, হচ্ছে মডুলাস জেড কি হচ্ছে, মডুলাস জেড বলছে রুট আন্ডার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। মানে এক্স আর ওয়াই কি, আমি বলছি এই যে এক্সটা আছে সেই এক্সটা হচ্ছে এখানে এক্সটা, আর এই যে ওয়াইটা আছে সেই ওয়াইটা হচ্ছে এখানে ওয়াইটা। তো আলটিমেটলি এটা বলার এটাই চেষ্টা করছে, আলটিমেটলি বলার কি চেষ্টা করছে ভালো করে দেখ, আলটিমেটলি বলার চেষ্টা করছি মডুলাস অফ জেড আর কিছুই না, বেসিক্যালি রিয়েল পার্ট অফ যে জেড আছে না তার স্কোয়ার প্লাস ইমাজিনারি যে পার্ট অফ জেড আছে তার স্কোয়ার। এটা হচ্ছে ডেফিনেশন, এটা হচ্ছে ফর্মুলা, আর কিছু নেই। মডুলাস অফ জেড এর মধ্যে আর কিছু নেই, প্রপার্টিজ ভাগে আছে, বাট ওটা পরের দিনে আসবো। কারণ আজকের লেকচারে এইটা ছাড়া আর কিছু নেই, এইটি হচ্ছে ডেফিনেশন, এইগুলো দিয়ে অঙ্ক করবো, আর কিছু নেই। তো মডুলাস অফ কমপ্লেক্স নাম্বার কি, মডুলাস অফ কমপ্লেক্স নাম্বার হচ্ছে জেড ইকুয়ালস টু এক্স প্লাস আইটা ওয়াই থাকে, তাহলে মড জেড কি হবে, রুট আন্ডার অফ রিয়েল পার্টের স্কোয়ার প্লাস ইমাজিনারি পার্টের স্কোয়ার, দ্যাটস ইট, এন্ড ইউ আর সর্টেড। ওকে, এর বেশি কিছু জানা দরকার নেই, আর কিছু নেই, আলটিমেটলি কি জানবি, তাই না? আচ্ছা, একটা যে এক্সাম্পল দেখিস, নর্মাল এক্সাম্পল কথা বলছি, নর্মাল এক্সাম্পল দেখ, বলছি জেড ইকুয়ালস টু 3 + 4 আয়োটা। হুম, জেড ইকুয়ালস টু 3 + 4 আয়োটা, তো এর মড জেড কত হবে? 1 মিনিট, এর তাহলে মড জেড কত হবে? তুই মড জেড মানে রুট আন্ডার অফ রিয়েল পার্ট কোনটা, রিয়েল পার্ট হচ্ছে 3, তাহলে 3 স্কয়ার হচ্ছে এটা, তাই ইমাজিনারি পার্ট কোনটা 4, 4 স্কয়ার হচ্ছে এটা। ওকে, আলটিমেটলি কি হচ্ছে, 3 স্কয়ার মানে 9, 4 স্কয়ার মানে কত রে, 16, 16 + 19 মানে 25, আর 25 এর রুট মানে 5। আলটিমেটলি দেয়ারফর কি লিখতে পারি, মডুলাস অফ জেড সমান সমান হচ্ছে 5 হয়ে গেল, আর কিছু নাই, কিছু নাই এর মধ্যে। ওকে, তো কিছুই নেই আলটিমেটলি, তাই না? বাচ্চাদের মতো জিনিস পড়লাম। জেড যদি এক্স প্লাস আইটা ওয়াই হয়, মড জেড রুট আন্ডার অফ রিয়েল পার্ট স্কয়ার প্লাস ইমাজিনারি পার্ট স্কয়ার। ওকে, এটা হচ্ছে মডুলাস অফ কমপ্লেক্স নাম্বার। ওকে, এরপর দেখ একটা নোট আমি বলার কথা বলছি, এই নোটটা ভালো করে বুঝবি।
আমরা বলি না যে রিয়েল নাম্বার, আমরা একটা কথা বলি তো যে যদি বলি 3 গ্রেটার দ্যান 5, এটা মানে কি বুঝিস তুই? এটা মানে তুই কি বুঝিস 3টা 5-এর থেকে বড়, বা যদি বলি -7 থেকে 1 বড়, তো -7 লেস দ্যান 1 মানে কি -7 এর থেকে 1 বড়। তো এই জিনিসগুলো তো রিয়েল নাম্বার সিস্টেমে হয়, যে রিয়েল নাম্বার সিস্টেমে যে কোনো নাম্বারকে আমরা বড় বা ছোট বা ইকুয়াল ভাবে ডিনোট করতে পারি। বাট কমপ্লেক্স নাম্বার এটা হয় না। সাপোজ তোকে যেটা z1 আছে, যেটা বলবো বলবো যে a প্লাস আইওটা বি ফরম্যাটে আছে, প্লাস z2 আছে যেটা হচ্ছে x প্লাস আইওটা আই ফরম্যাটে আছে। এবার এইখানে তুই কোনোদিনও এটা বলতে পারবি না z1 টা z2 থেকে বড় অথবা z2 টা z1 এর থেকে ছোট। ব্যাপারটা একই হলো না? ব্যাপারটা দুটো একই হলো, গ্রেটার দেন করে দে। মানে z1 টা z2 থেকে বড় বা z2 টা z1 এর থেকে বড়, এই জিনিসগুলো বলা যায় না অ্যাকচুয়ালি। এই যে অর্ডারিং রিলেশনটা আছে, এই যে অর্ডারিং রিলেশনটা আছে, এটা কিন্তু এইখানে আমরা কোনোদিনও বলতে পারি না। এটা কিন্তু ডিফাইন নয় কমপ্লেক্স নাম্বার সিস্টেমে, এই যে কম্পেয়ার ব্যাপারটা ডিফাইন নয়। বাট তুই যদি মডুলাস অফ কথা বলিস, মডুলাস অফ z1 অথবা মডুলাস অফ z2 কথা বলিস, এইটা বড় বা এটা ছোট এটা বলতে পারবো, এটা হচ্ছে গ্রেটার দেন, এটা হচ্ছে লেস দেন। ওকে, এই জিনিসটা কিন্তু ডিফাইন। তাহলে কম্পেয়ার মানে পার্টিকুলার কমপ্লেক্স নাম্বারে কিন্তু কম্পারিজন নেই, বাট তার যে মডুলাস তার কম্পারিজন আছে। তুই বলি কেন ব্যাপারটা এরকম হচ্ছে, আমি বলছি ভালো করে দেখ। এই যে তুই z ইকুয়ালস টু রুট আন্ডার অফ এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার পেলি, এই যে ভ্যালুটা পেলি এটা পিওরলি রিয়েল নাম্বার না? হুম, এটা একটা পিওরলি রিয়েল নাম্বার। তো তুমি যে কেন পিওরলি রিয়েল, আরে বাবা এক্স রিয়েল, ওয়াই রিয়েল, এক্স স্কয়ার রিয়েল হবে, ওয়াই স্কয়ার রিয়েল হবে, তাহলে সাম করলে রিয়েল হবে, তাহলে রুট নিয়েছি সেটাও রিয়েল নাম্বার হবে। তাহলে যদি মডুলাস অফ জেড করিস সেটা একটা রিয়েল নাম্বার পাচ্ছিস, পিওরলি রিয়েল নাম্বার পাচ্ছিস। এবার যদি ওটা রিয়েল নাম্বার পাস, তাহলে তার নিশ্চয়ই তুই কম্পারিজন করতে পারবি, কোনটা বড় কোনটা ছোট বলতে পারবি। যেমন এখানে এক্সাম্পল দেখ না, এই এক্সাম্পলে যেটা দিলাম জেড ইকুয়াল টু 3 প্লাস 4 আয়োটা, এটা একটা পেয়েছিলি। অথবা আমি যদি একটা এক্সাম্পল দিতাম, সাপোজ জেড ইকুয়াল টু আমি বললাম 1 প্লাস আয়োটা, তাহলে এর মর্জেট কত হবে? এর মর্জেট হবে রুট আন্ডার অফ 1 প্লাস 1, কেন রিয়েল পার্ট কত 1, ইমাজিনারি পার্ট কত 1, তাহলে স্কয়ার করলে 1 হবে। আর যদি যোগ করি তাহলে রুট 2 হয়ে যাবে। তাহলে এখানে জেড কত হচ্ছে, রুট 2 হয়ে যাচ্ছে। তাহলে এইখানে ভাবি এদের মধ্যে কম্পেয়ার করতে পারবি, এইখানে মডুলাস অফ জেড হচ্ছে 5, এখানে মডুলাস অফ জেড হচ্ছে রুট 2। নিঃসন্দেহে তুই বলতে পারবি এই 5টা নিশ্চয়ই রুট 2 থেকে বড়, ইয়েস অর নো? 5টা নিশ্চয়ই রুট 2 থেকে বড়। তাহলে তাদের কমপ্লেক্স নাম্বার যে আছে সেই কমপ্লেক্স নাম্বার মডুলাসটা তো কম্পেয়ার করতে পারছি, বাট সেই পার্টিকুলার যে কমপ্লেক্স নাম্বারটা আছে তাদের কিন্তু আমরা কোনো কি করতে পারছি না, কম্পারিজন করতে পারছি না। এটা এটাই নোট আকারে লিখে নিস। আমি মানে লিখলাম না, ওয়ার্ডে লিখলাম না বা সেন্টেন্স করে লিখলাম না যে জিনিসটা কি, আমি তোকে বুঝিয়ে দিলাম যে কম্পারিজন পসিবল নয়, বাট হ্যাঁ মডুলাস এর কম্পারিজন নিশ্চয়ই পসিবল, কারণ মডুলাস অফ কমপ্লেক্স নাম্বার কিছুই না অ্যাকচুয়ালি, রিয়েল নাম্বার আর কিছুই না। তোকে কিছু কোশ্চেন করা যাক। কোশ্চেন দেখ, নর্মাল কিছু কোশ্চেন নিয়েছি যে জেড ইকুয়াল টু বলছে -2 প্লাস রুট 2 আয়োটা, -2 প্লাস রুট 2 আয়োটা। তো মড জেড কত হবে? এক নম্বরে যদি কথা বলিস মড জেড কত হবে তুই বল? মড জেড এটাই হবে না যে -2 স্কয়ার প্লাস কি রুট 2 স্কয়ার। এখানে রিয়েল পার্ট হচ্ছে -2, ইমেজিনারি পার্ট হচ্ছে রুট 2। এটা করলে কত হচ্ছে আলটিমেটলি -2 স্কয়ার মানে হচ্ছে 4, আর রুট 2 স্কয়ার মানে হচ্ছে 2, 4 প্লাস 2 মানে আলটিমেটলি কত, রুট 6। ইজি, কোনো সমস্যা নেই। 2 নম্বরটা দেখ, তুমি এত ইজি বলছি, হ্যাঁ এত ইজি কোশ্চেন থাকে, কোশ্চেন তো কোনোদিন কঠিন হয় না। কোশ্চেন কঠিন মানে স্টুডেন্টরা, কারণ তারা কনসেপ্ট জানে না। এবার তুই বলে এটা তো খুবই নর্মাল কোশ্চেন, মানে খুবই নর্মাল কনসেপ্ট, কিছুই নেই। বলছি হ্যাঁ সেটা একটা অবভিয়াস হবে যে খুবই নর্মাল কনসেপ্ট, বাট স্টিল ওকে, এই নর্মাল কনসেপ্ট গুলো পড়তে পড়তে আস্তে আস্তেই তুই সমস্ত কিছু শিখবি না। এবার এই মডুলাসের কনসেপ্ট করলি, এবার প্রপার্টি করবি, এবার প্রপার্টি মডুলাসের কনসেপ্ট নিয়ে কি তুই একেবারে যখন তুই মানে বড় বড় কোশ্চেন আসবে তখন প্রপার্টি দিয়ে সলভ করবো, আর ডেফিনেশন ইউজ করবো না। ওকে, ডেফিনেশনে কি বলে, ডেফিনেশনে বলে যদি তোমার জেডটা এক্স প্লাস আয়োটা এই ফরম্যাটে থাকে তাহলে মডুলাস অফ জেড কি এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, তার হচ্ছে কি আন্ডার রুট। আমার যদি বড় সড়ো কোশ্চেন থাকে, মানে আমি বলছি তোকে এরকম টাইপের, এরকম টাইপের। এবার এবার ভাব তুই এটা ডিভিশন আছে, এবার ডিরেক্ট তো আমরা কি মড নিতে পারবো না, তাহলে এইটাকে প্রথমে আমাকে এক্স প্লাস আয়োটা ওয়াই তে কনভার্ট করতে হবে। নিঃসন্দেহে তুই এটাকে পারবি এক্স প্লাস আয়োটা ওয়াই তে কনভার্ট করতে, কোনো সমস্যা নেই। কিন্তু যদি আরো বড় টার্ম থাকে, উপরে তার 3-4টা টার্ম আছে, নিচে 4-5টা টার্ম আছে, তো তাকে এবার যদি এবার ডিভিশন করো, তারপরে গুণ করো, দেন ডিভিশন করো, দেন ওটাকে এক্স প্লাস আয়োটা ফর্মেট নিয়ে এসে ঝামেলা আছে, তখন আমরা কি প্রপার্টি ইউজ করবো। বাট আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রপার্টি ইউজ করবো। ওকে, যাই হোক, তো এখানে মডুলাস জেড দেখ, মডুলাস জেড কি হবে, মাইনাস অফ 3√2 তার স্কোয়ার প্লাস হচ্ছে 5 এর স্কোয়ার। ওকে, দেখ 3√2 স্কোয়ার মানে কত, 3 3 9 আর 2 হচ্ছে 18, আর এটা হচ্ছে 5 স্কোয়ার মানে হচ্ছে 25। তো এটা করলে অ্যাকচুয়ালি 43 হচ্ছে। ওকে, আর কিছু না, দ্যাটস ইট, এই দুটো কোশ্চেন হয়ে গেল। এর পরের কোশ্চেন দেখ, এর পরের কোশ্চেন হচ্ছে এইগুলো, ফার্স্ট এই কোশ্চেনটা, সেকেন্ড হচ্ছে এই কোশ্চেনটা। তো আমি না 2 নম্বর কোশ্চেন সলভ করে দিচ্ছি, এইটা তো নিজেরা হোমওয়ার্ক করিস। ওকে, নিজেরা হোমওয়ার্ক করিস, বাট এটা প্রপার্টি, যার প্রপার্টি জানিস প্রপার্টি দিয়ে করিস না, এটা নর্মাল প্রথমে এক্স প্লাস আয়োটা দিয়ে কনভার্ট কর, দেন ওটাকে
তুই কি কর মানে মডুলাস করবি। ওকে, ডিরেক্ট প্রপার্টি ইউজ করবি না, কারণ প্রপার্টি ইউজ করলে তো হয়ে যাবে আমি জানি, আমরা লাস্টের দিকে কিন্তু প্রপার্টি ইউজ করবো, বাট এখন যেহেতু বাই দ্য ডেফিনেশন আমরা এগুলো ইউজ করে সলভ করার চেষ্টা করছি। ওকে, 2 নম্বরটা দেখ ভালোভাবে কি বলছে। তো z equals to 1 plus 2 iota whole divided by 1 minus 3 iota, এটাই বলেছে। এবার এইটা তুই কি দেখছিস ডিভিশন, এবার ডিভিশন কি সলভ করতে, আমি বলছি নিচে মানে ডিনোমিনেটরে আয়োটা মার্কা টার্ম থাকবে না, যদি আয়োটা না রাখতে চাই তাহলে কি করব, নিচে যে টার্মটা আছে নিচে যে কমপ্লেক্স নাম্বারটা আছে তার কি কনজুগেট দিয়ে উপর নিচে মাল্টিপ্লাই করব, মানে 1 minus 3 iota কনজুগেট কি 1 plus 3 iota হোল ডিভাইড বাই নিচে হবে 1 minus 3 iota কিন্তু কি 1 plus 3 iota, কোনো সমস্যা নেই। এবার ওপরটা দেখ কি হচ্ছে, বেশি দুখানে কমপ্লেক্স নাম্বার আছে, কিভাবে মাল্টিপ্লিকেশন করব, নরমাল মাল্টিপ্লিকেশন, 1 এর সঙ্গে 1 যাবে 1 হচ্ছে, প্লাস 3 iota, ওকে, প্লাস হচ্ছে 2 iota, আর মাইনাস 6 কেন, 2 into 3 করলে 6, আর আয়োটা মাল্টিপ্লাই আয়োটা স্কয়ার মানে -1, ডিভাইড বাই আগের দিনকে দেখবি কনজুগেট অফ কমপ্লেক্স আমরা কি পড়েছিলাম আমি, জেড কনজুগেট মানে কি বলেছিলাম রে, জেড কনজুগেট মানে বলেছিলাম যে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, তাই না, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। তো যেখানে জেডটা কি ছিল, জেডটা ছিল এক্স প্লাস আয়োটা ওয়াই, তো জেড এর সঙ্গে যদি জেড কনজুগেট মাল্টিপ্লাই করি তাহলে কি হয়, রিয়েল পার্টের স্কয়ার প্লাস ইমাজিনারি পার্টের স্কয়ার। ওকে, তো নিচেটা কি রিয়েল পার্ট কোনটা 1, আচ্ছা, আর ইমাজিনারি পার্ট কত -3, -3 স্কয়ার করে আলটিমেটলি পজিটিভ হবে, তো সেটা 9 হয়ে যাবে। ওকে, কোনো সমস্যা নেই। এবার দেখ এখানে মানে কি বলবো, রিয়েল পার্ট গুলো আলাদা কর আর ইমাজিনারি পার্ট আলাদা কর। তো 1 - 6 মানে কত -5, আর 3 + 2 মানে কত 5 iota, নিচে হচ্ছে 10। ওকে, দেখ 10 দিয়ে মানে ভাগ চলবে 5, তো এটা হচ্ছে আলটিমেটলি -1/2 প্লাস কি 1/2 iota। ইজি কি ইজি না, খুবই ইজি ব্যাপারটা। তো 5 মানে দেখ ঠিকঠাক করেছি, 5 10 যা মানে 5 2 যা 10, এন্ড এখানে 5 2 যা 10, তো -1/2 প্লাস হচ্ছে ½ iota, এটা হচ্ছে তো রিকোয়ার্ড অ্যান্সার হয়ে যাবে। আর কিচ্ছু নেই, মানে সিরিয়াসলি কিচ্ছু নেই জিনিসটার মধ্যে। ওকে, তো z ইকুয়ালস টু কি বলছে, ডিভিশনের একটা ফর্মুলা দিয়েছে, ডিভিশনের ফর্মুলা অ্যাপ্লাই করলাম। কিভাবে ডিভিশন করলাম, জাস্ট নিচে যে কমপ্লেক্স নাম্বারটা আছে তার কনজুগেট উপর নিচে মাল্টিপ্লাই করলাম, উপর নিচে মাল্টিপ্লাই করার পর এইটাকে জাস্ট কি আমরা নর্মাল গুণ করলাম, নর্মাল গুণ করার পর রিয়েল পার্টটাকে আলাদা করলাম, ইমাজিনারি পার্টটাকে আলাদা করলাম, অ্যান্সার দুটোকে সেপারেট করে দিলাম। তো এটাই বেসিক্যালি x প্লাস আয়োটা ফর্মেটে চলে এলো। এবার আমি এটাকে অ্যান্সার কেন বললাম, হুম হ্যাঁ, আমি এটাকে অ্যান্সার কেন বললাম, তাই না, এটা অ্যান্সার থোড়ি না, আমাকে মডুলাস অফ জেড চেয়েছে, তো মডুলাস অফ জেড চার জন্য আমি এখানে মডুলাস অফ জেড বার করছি। মডুলাস অফ জেড কি হবে, এইখানে -1/2 এখানেও হাফ, তো আলটিমেটলি রুট আন্ডার অফ -1/2 তার স্কোয়ার প্লাস হচ্ছে হাফ তার স্কোয়ার, তো আলটিমেটলি কত হচ্ছে রুট আন্ডার অফ 1/4 প্লাস 1/4, 1/4 প্লাস 1/4 2/4, 2/4 মানে 1/2, তো এখানে মডুলাস অফ জেড কি হয়ে যাবে, মডুলাস অফ জেড হয়ে যাবে রুট আন্ডার অফ 1/2, এইটা হচ্ছে তোর রিকোয়ার্ড আনসার। ওকে, এটা হচ্ছে তোর রিকোয়ার্ড আনসার। তো মডুলাস জেড বার করা খুব একটা কঠিন ব্যাপার নয়, জাস্ট বাই দ্য ডেফিনেশন যদি বলিস, রুট আন্ডার অফ রিয়েল পার্টের স্কোয়ার প্লাস হচ্ছে ইমাজিনারি পার্টের স্কোয়ার। তো দ্যাটস ইট, আজকে মানে এই কটাই কোশ্চেন নিয়েছিলাম মডুলাসের করেসপন্ডিং, কারণ বেশি যদি টাফ কোশ্চেন নিই তাহলে ডেফিনেশন দিয়ে আমরা করতে পারবো না, মানে করতে পারবো না বলাটা ভুল, আমরা করতে পারবো বাট অনেক টাইম যাবে। ওকে, তো আমরা নিশ্চয়ই চাইবো না যে আমরা সবকটা কোশ্চেন ডেফিনেশন দিয়ে করি, এই আমাদের প্রত্যেকটা কোশ্চেন যদি মানে তাড়াতাড়ি সলভ করতে হয় তার জন্য আমাদের কি শিখতে হবে, প্রপার্টিজ অফ মডুলাস অফ কমপ্লেক্স নাম্বার। তো মডুলাসের যদি কিছু প্রপার্টিজ আছে ওই প্রপার্টি গুলো শিখে নিই, তোর কাছে যতই বড় কোশ্চেন থাকুক না কেন, উইদিন 20 সেকেন্ডস বা তার থেকেও কম সেকেন্ডসে তুই কোশ্চেনটাকে সলভ করতে পারবি, কোনো চাপের ব্যাপার না। ওকে, তো ওই জিনিসগুলো আমরা হচ্ছে নেক্সট লেকচারে কভার করবো। তো আজকে লেকচার এতটাই ছিল। আই হোপ তোরা মডুলাস অফ কমপ্লেক্স নাম্বার যে জিনিসটা সেটা কি তোরা বুঝতে পেরেছিস, ডেফিনেশনটা বুঝতে পেরেছিস, আর তার করেসপন্ডিং কিছু ছোট ছোট প্রবলেম করেছিলাম সেগুলো তোরা বুঝতে পারলি। ওকে, সো আজকে লেকচার এতটাই, নেক্সট লেকচারে দেখা করছি, তব তক কে লিয়ে বাই বাই।